আহলে হাদিস বা আমরা যারা আহলে সুন্নাহ সবার জন্য এটা যথেষ্ট হবে। আহলে হাদিস নামধারী যারা, তাদের সবচেয়ে বড় দলিল যেটা নবীজির পিতা মাতাকে জাহান্নামী বলা, সবচেয়ে বড় যেটা দলিল, সেটা আমি একটু কথা বলে আশা করি তারা বুঝবে। সহিহ মুসলিম শরীফের মধ্যে উল্লেখ, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একজন সাহাবী রাসূল পাকের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, নবী গো আমার আব্বা কোথায়? ফাকালা ফিন্নার, নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে। ওই সাহাবী মনক্ষুণ্ণ হয়ে চলে যাচ্ছিল, নবীজি তাকে ডাক দিয়ে বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার। মুসলিম শরীফের মধ্যে এইভাবে আছে, নিশ্চয়ই আমার বাবা এবং তোমার বাবা দুজনেই জাহান্নামে। এই হাদিসটাকে বুঝি করি আহলে হাদিসের ভাইরা নবীর বাবাকে জাহান্নামী। এবার একটু ব্যাখ্যা দিই, একটু মনোযোগ দিয়ে শোনো আহলে হাদিসের ভাইরা, তোমরা তো হাদিস মানবা তো, এবার আরো দুই একটা হাদিস দিই, শোনো। এই হাদিসটা বর্ণনা করেছেন আনাস ইবনে মালিক, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু। ওনার কাছ থেকে বর্ণনা করেছেন সাবেত আল বুনানি রাহমাতুল্লাহ। সাবেত বুনানি টোটালি 4 জন ছাত্র এই হাদিসটা বর্ণনা করেছে। ঘটনাটা কয়জন ছাত্র? 4 জনের মধ্যে হাম্মাদ ইবনে আবি সুলাইম, সে বর্ণনা করেছেন ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, আমার বাবা তোমার বাবা দুজনেই জাহান্নামে। কিন্তু হাম্মাদ ব্যতীত সাবেত বুনানির আরো 3 জন ছাত্র ঘটনাটা এইভাবে বর্ণনা করেন। কিভাবে বর্ণনা করেছে ওটা শুনুন। একজন সাহাবী দয়াল নবীজিকে জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, নবী গো আমার আব্বা জান কোথায়? নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে ফিন্নার। সে চলে যাচ্ছিল, নবীজি তাকে দেখে বললেন, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহর হাবিব বললেন, ইজা মারারতুম বিকাবরি কাফিরিন ফাবাশশিরহুম বিন্নার। কোন কোন জায়গায় ইজা মারারতা বিকাবরি মুশরিকিন ফাবাশশিরহুম বিন্নার। 3 জন বললেন যে তুমি বা তোমরা যখন কোন কাফের মুশরিকের কবরের কাছ দিয়ে যাবে, তখন তাদেরকে জাহান্নামের সুসংবাদ দিবে। এখানে নবীজির বাবা জাহান্নামী এই কথা নাই। হাম্মাদ এককভাবে নবীর বাবার কথাটা উল্লেখ করেছে, বর্ণনা করেছেন, কিন্তু হাম্মাদ ছাড়া ওনার যতগুলি ক্লাসমেট তারা কেউ নবীর বাবা জাহান্নামে এই কথা বর্ণনা করেনি। এখানেই শেষ নয়, আনাস রাদিয়াল্লাহু আনহু ছাড়াও আরো 2 জন সাহাবী এই ঘটনাটা বর্ণনা করেছেন। একজন হলো আশারায়ে মুবাশশারার অন্যতম সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, যিনার মাজার ইয়াতে চিনে। আরেকজন হলো হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু। একটা হাদিস আছে সুনান ইবনে মাজাহ শরীফে, আরেকটা আছে মুসনাদ বাজ্জারের মধ্যে। আমি কখনো আন্দাজে রেফারেন্স দিই না, তবে এটা আবার আল্লাহর উপর ভরসা করে বলছি, আপনারা আস্থা রাখতে পারেন। আমি কখনো আন্দাজে কিতাব বলি না, জানলে বলবো না, কিন্তু আমি আন্দাজে মানুষকে বিভ্রান্ত করব না। একটা হাদিস আছে ইবনে মাজাহ শরীফে, আরেকটা আছে মুসনাদ বাজ্জারে, দুটাই সহিহ। সেখানে উল্লেখ রয়েছে এইভাবে, সাদ ইবনে আবি ওয়াক্কাস এবং আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা তিনারা বলেন, একজন সাহাবী নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আইনা আবি, নবী গো আমার আব্বা কোথায়? নবীজি বললেন তোমার বাবা জাহান্নামে। সে চলে যাচ্ছিল, নবীজি তাকে আবার ডেকে ডেকে কাছে এনে বললেন, ইজা মারারতুম বিকাবরি মুশরিকিন ফাবাশশিরহুম বিন্নার, তোমরা যখন কোন মুশরিকের কবরের কাছ দিয়ে যাবে, তাদেরকে জাহান্নামের সুসংবাদ দেবে। দেখুন আব্দুল্লাহ ইবনে ওমর, সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনারাও এই ঘটনাটা বর্ণনা করেছেন, কিন্তু নবীর বাবা জাহান্নামে এই কথা ওনারা বলে নাই। যেমন ভাবে এই যে হাম্মাদের ক্লাসমেটরা সাবেত বুনানির অন্যান্য ছাত্ররা বর্ণনা করেছে, তাদের বর্ণনার সাথে অন্য সাহাবীদের বর্ণনার মিল আছে, সেখানে নবীর বাবা জাহান্নামে এই কথাটা নাই। তাহলে হাম্মাদ এরকম করলো কেন? হাম্মাদ এরকম করলো কেন? এটা জবাব শুনুন। হাফিজ শামসুদ্দিন যাহাবি, ইমাম যাহাবি মিজানুল ইতিদাল, আমার ভাইয়ের কাছে নিশ্চয়ই কিতাবটা আছে, মিজানুল ইতিদাল, ইমাম ইবনে হাজার আসকালানির তাহযীবুত তাহযীব, এবং ইমাম মুগতাইর ইকমাল তাহযীবুল কামাল, অন্যান্য কিতাবগুলো আপনি দেখে আসমাউল রিজালের কিতাব, সেখানে উল্লেখ হাম্মাদ রাবী হিসেবে সিকা, কিন্তু কাসীরুল খাতা, সে বর্ণনাকারী হিসেবে বিশ্বস্ত, সত্যবাদী, কিন্তু বর্ণনা করার সময় সে ভুল করত, প্রচুর ভুল করত।
এটা তার উপর একটা অভিযোগ। সে হাদিস বর্ণনা করার সময় ভুল করতো, আর উনি যে ভুল করছে তার বাস্তব চিত্র হলো অন্য দুইজন সাহাবীর বর্ণনার সাথে এবং উনার ক্লাসমেট আরো তিনজনের সাথে উনার কথার কোনো মিল নাই। এই ধরনের বিচ্ছিন্ন মুনফারিদ বর্ণনা শরীয়তে উসুলে হাদিসের মানদণ্ডে কখনো দলিল হয় না। উসুলে হাদিস বুঝতে হবে। এই লোক উসুলে হাদিস বুঝে না, খালি শুনছে সহিহ হাদিস। সহিহ হাদিস শুনছে, উসুলে হাদিস তো বুঝে না। এজন্য বলবো আল্লাহর হাবিবের আব্বা জান আম্মা জান দুজনেই জান্নাতি। কোন মুন্সি মৌলবীর ফতোয়ায় নবীর মা বাবা জাহান্নামী হবে না। আমার নবীর আব্বা জান আম্মা জান দুজনেই জান্নাতি। সুবহানাল্লাহ বলে অনেক দলিল আছে এই ব্যাপারে। আমি সংক্ষেপ করে দেব। তারা প্রশ্ন শেষ। আমার তো উত্তর দিয়ে ফুসাইছেন আজকে। এই দুই চারটা প্রশ্ন করার আগে এলান দেবো লাগে ভাইকে। আচ্ছা যাই হোক, হয়তো কোনো বিতর্কিত প্রশ্ন এসেছে জন্য হয়তো ওনারা দিচ্ছেন না, রাষ্ট্রবিরোধী রাজনৈতিক প্রশ্ন অপ্রয়োজনীয় এরকম প্রশ্ন থাকতে পারে, হয়তো কমিটি হয়ে দেয়। আমরা যে দুটা প্রশ্ন পেয়েছি দলিল ভিত্তিক উত্তর দেওয়ার চেষ্টা করেছি। আপনাদের খেদমতে আরজ আজকের সম্মেলন থেকে এই কথাটা অনেকে বলে রবিউল আউয়ালের 12 তারিখ রাসূলের পাকের জন্মদিন, রবিউল আউয়ালের 12 তারিখ তো আল্লাহ রাসূলের ইন্তেকালের দিন, তাহলে খুশির দিন পালন করেন, সুখ দিবস পালন করেন না কেন? এই লোকগুলি যে কত বোকা, কিভাবে এদেরকে বোঝায়? মানুষ এমনি জাকাত খাইয়া পড়ালেখা করে। এ ভাই, আপনি কি এই মাসালাটা করেন নাই? একজন মুসলমান মারা গেলে 3 দিনের বেশি সুখ পালন করা জায়েজ নাই। আল্লাহর হাবিবের ইন্তেকাল করছে 3 দিন হয়েছে না? না কি মনে হয় আপনাদের 3 দিন হয় না? 1450 বছর হয়ে গেছে। ওই 1450 বছর পর আল্লাহ রাসূলের শোক দিবস পালন করতেছে। এই মোল্লা তো সাধারণ মাসালা জানে না। এটা তো একটা নরমাল একটা মাসালা। স্বামী মারা গেলে স্ত্রী 4 মাস 10 দিন ইবাদত পালন করবে, শোক পালন করবে। শুধু স্বামী স্ত্রীর মাসালা এটা। আর অন্য সব মানুষের ক্ষেত্রে একজন মুসলমান মারা গেলে আরেকজন মুসলমান 3 দিন শোক পালন করতে পারবে। কয়দিন? 3 দিন শোক পালন করা সুন্নাত। এরপরে শোক পালন করা জায়েজ কি নাই? উনি রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে শোক পালন করতে চায়, এটা দলিল যে পত্রিকা রয়েছে, মানে নজদের কিতাবে মনে আছে। থাকলে আমি তো একটা সীমা থাকে না ভাই। আল্লাহর হাবিব 12 রবিউল আউয়ালে জন্মগ্রহণ আগমন করেছেন, এটা হলো জমহুর আইম্মায়ে কেরামের কাছে গ্রহণযোগ্য মত। আর হাফিজ ইবনে হাজার আসকালানী বুখারী শরীফের শারহ ফাতহুল বারীর মধ্যে লিখেছেন, শারিহুল বুখারী ইমাম শিহাবুদ্দিন কাসতালানী মাওয়াহিবুল লাদুনিয়ার মধ্যে লিখেছেন, মুতামাদ মত হলো, গ্রহণযোগ্য মত হলো আল্লাহর রাসূল রবিউল আউয়ালের 2 তারিখে ইন্তেকাল করেছেন, 12 রবিউল আউয়ালে না। মত আছে 12 রবিউল আউয়াল, রবিউল আউয়াল বিভিন্ন মত আছে, কিন্তু হাফিজ ইবনে হাজার আসকালানী ইমাম কাসতালানী এই দুইজন ইমাম বলেছে মুতামাদ নির্ভরযোগ্য মত হলো রবিউল আউয়ালের 2 তারিখে আল্লাহর হাবিবের ইন্তেকাল করেছে। বলবেন এটা কিভাবে? বাস্তবতা বোঝেন। দয়াল নবীজি বিদায় হজ যেদিন সংগঠিত হয় সেদিন ছিল জুমার দিন। কি দিন? জুমার দিন, শুক্রবার ছিল। খেয়াল করবেন, জিল হজের 9 তারিখ হলো শুক্রবার। জিল হজের 9 তারিখ শুক্রবার। এটা বুখারী শরীফ আছে, সহিহ বুখারী। ওইটা নিয়ে একটা একতলাফ নেই, মতামত নেই। জিল হজের 9 তারিখ শুক্রবার, এটা হিসাব করে ঠিক রেখে আপনি কাগজ কলম নিয়ে বসেন। 10 তারিখ শনিবার, 11 তারিখ রবিবার, এবার আপনি হিসাব করে জিল হজ 30 দিন ধরে অথবা 29 দিন ধরে। এরপরে জিল হজের পরে কি? জিল হজের পরে মুহররম। মুহররম মাস আবার শনি রবি সোম মঙ্গল এভাবে পুরো মাস 29 দিন অথবা 30 দিন আপনি হিসাব করেন। মুহররমের পরে কি? সফর। কি? সফর মাস আবার আপনি একটু কষ্ট করে একটা মাস শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র এভাবে হিসাব করেন 29 দিন অথবা 30 দিন হিসাব করে এরপরে রবিউল আউয়াল। রবিউল আউয়ালের 12 তারিখ আপনি যান, দেখবেন কোন মতেই 12 রবিউল আউয়ালে সোমবার পরে। আর আল্লাহর হাবিব সোমবার ইন্তেকাল করেছে, এটা নিয়ে কোনো একটা ব্যাপার সবাই একমত। যেহেতু সোমবার 12 রবিউল আউয়াল পরে না, বাস্তবতার সাথে এই 12 রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল এটা মিলে
এই জন্য হাফেজ ইবনে কাসির, ইমাম সুহাইলি, ইমাম কাসতালানি এক জামাত ইমাম তিনারা বলেছে 12 রবিউল আউয়ালে নবীজির ইন্তেকাল এটা গ্রহণযোগ্য নয়, বরং রবিউল আউয়ালের 2 তারিখে নবীজির ইন্তেকাল এটা হলো গ্রহণযোগ্য। এবার ফতোয়া উল্টাও, ইমাম ইবনে হাজার আসকালানি ফতোয়া উল্টাও। লেখাপড়া করে এত ফতোয়া দেওয়া ঠিক না। আল্লাহ আমার ভাইকে বুঝার জ্ঞান দান করুন। আজকের সামনে যাচ্ছি না, শরীর ক্লান্ত হয়ে গেছে, কারণ আপনারা আশা করি সবাই খেয়ে আসছেন, আমি এখনো খাইনি। নিয়ম মহোদয় আমাকে অনেক জোর প্রয়োগ করছেন যে খেয়ে যান, আমি বললাম না, এটা কথা বলি অসুন্দর কথা, তারপরে যে ঝুল ভিতরে খালি, এই জন্য আওয়াজ দিলে ধুম ধুম আওয়াজ, আর জলের ভিতরে যদি বলা থাকতো তাহলে বের করতে আওয়াজ হতো। এই জন্য আমি সাধারণত ওয়াজের আগে খাই না, আর গলা তো আজকে বেশি ভালো না, এটা তো